আপনার ভিতর থেকে দুইটা আওয়াজ আসে, একটা নফসের আওয়াজ, একটা রুহের আওয়াজ। রুহ আপনাকে বলে ধৈর্য ধর বেটা, কথা বলিস না। নফস বলে ধাক্কা মার। আমরা কার কথা শুনি? নফসের কথা শুনি। কেন? কারণ আমাদের জীবনে তো আসলে নামাজ দোয়া নাই, আমাদের জীবনে কোরআনের তিলাওয়াত নাই, আমাদের জীবনে তরবিয়ত নাই, আখলাক শিখি নাই, আমরা আমার নবীকে ধারণ করি না, আমাদের চোখের মধ্যে আমার নবী ভাসে না। সেই কারণে প্রত্যেক জায়গায় নফস যেই ফতোয়া দেয় সেই ফতোয়াই আমরা গ্রহণ করি। মারামারি লেগে গেছে, নফস তো ফুলে উঠেছে, আপনাকে বলে এদিকে ধর, এদিকে ধর, এদিকে ধর। রূহ বলে, নফস বলে এটা তোর টাকা, তুই নিয়ে নে। রূহ বলে ভেঙে টেঙ্গে খা। বুঝতে পেরেছেন? আমরা নফসের কথা শুনে যখনই দেখবেন ঠকাচ্ছি, গালি দিয়ে দিয়েছি, ধাক্কা দিয়ে দিয়েছি, আমরা নফসের কথাই চলে এসেছি। আপনার ভিতর থেকে দুইটা শক্তি ভিতর থেকে কাজ করে। রুহের আওয়াজ আমরা শুনতে পাই না। যখন মানুষ রুহের আওয়াজ শুনে তখন মানুষের চরিত্রের মধ্যে ফেরেশতার ছায়া চলে আসে। যখন মানুষ নফসের কথা শুনে তো এই মানুষ প্রথমে শয়তান হয়, অতঃপর জন্তু হয়, অতঃপর চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়।